আজকের এই ব্লগটা বেশ আনপ্রেডিক্টেবল। প্রথমেই তোমাদের সাথে একটু ব্যাগটা গুছিয়ে নিই, তারপর জানাচ্ছি যে ব্যাগটা গোছানো হচ্ছে কী কারণে। সেরকম কিছু প্যাক করছি না, এক সেট জামা কাপড়, কিছু স্কিন কেয়ার এসব নিয়ে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সো অ্যাজ ইউ ক্যান সি ব্যাগ প্যাক করে নিয়েছি। কালকে হঠাৎ করে একবার কলকাতা যেতে হচ্ছে, কারণ একটা ইন্টারভিউ আছে। এই ইউটিউবটা আমার পছন্দের কাজ, তার সাথে কোনো একটা পার্টিকুলার জবে যুক্ত থাকলে সেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স হিসেবেও আমি এক্সপিরিয়েন্স একবার করতে চাই যে কীরকম কাজের জগৎ হয়। তো সেই আশা নিয়েই কালকে যাচ্ছি ইন্টারভিউ দিতে। তোমরা সাথে চলো, থাকবে জার্নিতে, দেখা যাক কী হয়। পরের দিন সকাল হতে উঠে গেছি, উঠে রেডিও হয়ে গেছি। তাড়াতাড়ি করে রেডি হয়েছি, তোমাদের দেখানো হয়নি তাই। কিন্তু সকালটা খুব সুন্দর লাগছিল, চারিদিকটা বেশ মনোরম হয়ে আছে। এখন তো বৃষ্টির সময়, চারিদিক মেঘলা মেঘলা, আকাশটাও বেশ প্রেটি। বাগানের ফুল গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আমি সেরকম সাজিনি, হালকা একটু রেডি হয়েই ইন্টারভিউর জন্য চলে গেলাম। ট্রেনে বসে পড়েছি, আর এত গরম ছিল, হিউমিডিটিতে একদম কাহিল হয়ে যাচ্ছিলাম। স্টেশনে পৌঁছে দেখলাম কত মানুষের ভিড়, আর এগুলো আমার ভালোই লাগছিল, কারণ নিজে অনেকদিন পর বেরোলাম। একা একা ঘুরতে বা কোথাও বেরোনোটা খুব কমই হয়। যেহেতু ইন্টারভিউয়ের জন্য এসেছি, তো একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে আছেই। স্টেশন থেকে বেরিয়ে চলে গেলাম ইন্টারভিউয়ের দিকে। আমি পৌঁছে গেছি, চললাম আমি ইন্টারভিউ দিতে। উইশ মি লাক। সারা দুপুর ইন্টারভিউ সেশনটা হয়েছে, বিকেলবেলায় আবার বেরিয়ে এসেছি। ইন্টারভিউটা আমি ক্র্যাক করে ফেলেছি অ্যান্ড আই গট দ্য জব। এত গরম ছিল, আমি ঘেমে গেছি পুরো। এখন ইন্টারভিউ দিয়ে চললাম আবার মেট্রো স্টেশনের দিকে। কিছু থাকার জায়গার ব্যবস্থা করতে হবে, তাই পিজি আর হস্টেল যে এরিয়াগুলোতে আছে ওখানগুলো ভিজিট করবার জন্য বেরিয়ে এসেছি। এই সময় অতটা রোদ ছিল না, কিন্তু হিউমিডিটি প্রচুর। টোটো নিয়ে চললাম পিজির দিকে। তোমাদেরও দেখাবো পিজির রুমগুলো কিরকম ছিল। প্রথমে এখানে কিছু কথাবার্তা বলে নিলাম কিরকম কিরকম অ্যাকোমোডেশন আছে। অ্যাকোমোডেশন কি আছে? রান্না করা অ্যালাউড আছে? যদি ছোট গ্যাস নিয়ে রান্না করা হয়? রান্না করার জন্য ওভেন সিলিন্ডার দেওয়া আছে, সেটা দিতে। ও আচ্ছা, নিজের থেকে দেওয়া আছে। ম্যাগি, চাউমিন, আচ্ছা, বা জল গরম করে শান্তি করতে হবে। বাথরুমে কি গিজার আছে? এই জল গরম করে নেওয়া যাবে গ্যাসে, তাই তো? আচ্ছা। এই কাকিমার সাথে চললাম রুম দেখতে। প্রথমে এই রুমটা 3 জনের থাকার ব্যবস্থা আছে।
উপর দিকে বলে নিয়ে সুইচটা। এখানে দুজনের নাকি না তিনজনের এটা? তিনজনের আছে, কিন্তু ওখানে ও একজন আছে। তুমি আসলে দুজন বেরিয়ে যাবে। পরিষ্কারই আছে। শুধু শুধু পাকানো হচ্ছে। এটা হলো ডাইনিং রুম। আচ্ছা। এটা একটা রুম ছিল, এখানে 4 জনের থাকার মতো আছে। ঘরগুলো দেখে আবার চললাম আমি মেট্রো করে। এখনই সেরকমভাবে রুম কিছু পছন্দ করা হলো না, একটা আইডিয়া হলো যে কীরকম স্টেগুলো ব্যবস্থা আছে। সারাদিন শেষে আবার বিকেলবেলা ফিরবার জন্য স্টেশন পৌঁছে গেছি। সকাল থেকে হিল পরে হাঁটছিলাম, পাগুলো আর চলছিল না। এবার আবার ট্রেনে উঠে বসে পড়েছি বাড়ি ফিরবার জন্য। তোমরা জানিও পিজিটাতে থাকা কীরকম হতে পারে, তোমরা কেউ থাকো কি না পিজিতে। এখন আবার পরে দেখা হবে, টাটা।